আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তোমরা বাসায় বসে অ্যাপ্লাই করতে পারবে। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করি, সেখানে আমি বলে দিয়েছি যে 12টার দিকে আবেদনটা শুরু হবে, প্রাইমারি আবেদন। তো সেখানে কমেন্টে অনেক গালাগালি করছো যে এখানে আবেদনের ভিডিও কী কারণে দেয় নাই। কালকে কিন্তু ওয়েবসাইটে একটু সমস্যা ছিল, যার কারণে আবেদনের ভিডিওটা দেওয়া যায় নাই। কেউই কিন্তু তো কালকে ভিডিও আপলোড দেয় নাই, পরবর্তীতে গিয়ে ভিডিওটা আপলোড করেছে। তো এখন আমরা কি করব, এই যে এখান থেকে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এসএসসি রোল, পাসিং ইয়ার এবং এইখানে বোর্ডগুলো সিলেক্ট করে দিতে হবে। তো সমস্ত তথ্য এখানে সঠিকভাবে দেওয়ার পরে এইখানে এই যে নিচের ছবিতে প্রদর্শিত সংখ্যা দুইটির যোগফল এইখানে টেক্সট বক্সে লিখে দিতে হবে। তো এটা লেখার পরে এই যে সাবমিট বাটন আছে, সাবমিট একটা ক্লিক করে দিতে হবে। তো সাবমিটে আচ্ছা, এটা হয়তো একটু সমস্যা হয়, এক দুইবার একটু সমস্যা হয়, এখানে সঠিক দেওয়ার পরেও আসলে ভুল দেখায়। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আমি আগেই ছবি একটা আপলোড দিলাম, তারপরে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। নাম্বার ভেরিফিকেশন করার পরে এই যে এখানে আপলোড ফটো, তো এইখানে আপলোড ফটোটা দিয়ে দিতে হবে। ফটোটা দেওয়ার পরে এইখানে কি করতে হবে, এই যে ডাউনলোড সেলফি অ্যাপ, এইখানে অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো এটা ডাউনলোড করার পরে এই যে এটা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে, ওইখানে ক্লিক করলে সরাসরি তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে এটা ভেরিফিকেশন করতে হবে। তো এখন একটা ওটিপি চলে আসবে, এই ওটিপি দিয়ে আমাকে এটা প্রথমে লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে এটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর এখন আমাকে এখানে এটার ভেরিফিকেশনটা করে নিতে হবে। তো এখান থেকে ইমেজ ভেরিফিকেশনটা দেওয়ার পরে এই যে এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তো তারপরে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করার পরে এই যে এখানে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, তিনটা ইউনিট আছে। তিনটা ইউনিটে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে তথ্যগুলো দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে তোমাদের যেইটা পছন্দ এটা সিলেক্ট করে দিবে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো তারা অবশ্যই যে এখান থেকে এটা সিলেক্ট করে দিবে। তো এটা আমি যার অ্যাপ্লাইটা করে দিতেছি তারটা সে সায়েন্স নিতে চাচ্ছে, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এখন এইটা সিলেক্ট করে দিব। তো এইটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে অ্যাপ্লাই লেখা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। আচ্ছা, এখান থেকে মোবাইল নম্বরটা ভেরিফিকেশন করতে হবে। তো এই যে এখান থেকে অটোমেটিক্যালি এখান থেকে এই যে একটা কোড পাঠিয়ে দিছে, তো এখন এইটা দিয়ে আমাকে ভেরিফিকেশন করতে হবে। তো 7570, ওকে। তো এখান থেকে এটা করে নিলাম। করে নেওয়ার পরে এখন এখান থেকে আবার সিলেক্ট করে দিব। সিলেক্ট করে যে অ্যাপ্লাই ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে কি লিখছে যে আপনি যদি কোটার জন্য বিবেচিত হতে চান, তবে যেই সকল কোটা আবেদন করতে চান তার পাশে অ্যাড কোটা লিখে, যেহেতু আমার কোনো কোটা নাই, সো আর এখন বর্তমানে তো কোটা একেবারেই নাই, তো সেই হিসাবে এখান থেকে কোটা দেওয়া যাবে না। তো কোটা না দিয়ে আমরা একটু নিচের দিকে চলে আসব। তো এখন এখান থেকে যে স্কিপ বাটন একটা ক্লিক করে দেবো। এখন এখানে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করতে হবে। যেহেতু আমি বাংলা ভার্সনের, তো এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে যে এখানে নেক্সট, এখানে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সব কিছু চলে আসছে। এখন আমাকে এখান থেকে কী করতে হবে, যে 22 টাকা এটা অ্যাপ্লিকেশন ফি, এটা দিতে হবে। এটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। তো এখন এইটা আমাকে দেওয়ার জন্য যে পে অনলাইন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আমাকে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমাকে এখান থেকে 22 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার, সরি, এখানে মোবাইল অ্যাকাউন্ট আর হচ্ছে পিন, এই দুইটা দিয়ে এখান থেকে আমরা কি করব, এটা দিয়ে দিব। দিয়ে দিলে আমার কিন্তু এখানে এই যে অ্যাপ্লাই যেটা আছে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল, যাদের ডাচ বাংলা ব্যাংক নাই
তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, তখন সেইখান থেকে আমার থেকে আপনারা করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।